আমরা মুম্বাই মেডিকেলে যাওয়ার জন্য আমরা একটা প্রচারণা চালাচ্ছি। সেখানে মূলত কারা যেতে পারবে এটা নিয়ে কথা বলি। অনেকেই ফোন দিচ্ছে, বিশেষ করে যারা পর্তুগাল এম্বাসি ফেস করতে যাবে তারা ফোন দিচ্ছে। আজকে একটা ফ্যামিলি এসেছে, তারা ঘুরতে যাবে, মানে মুম্বাইতে আমাদের সাথে যাবে। সর্বশেষ ভাষ্য হলো যে তারা ফিরবে না। কেন ফিরবে না? তাদের সাথে আরো দুই বাচ্চা আছে, তারাও যাবে। কেন যাবে? বলো তো একটু, আমরা একটু ঘোরাঘুরি করে পরে আসবো। আমরা বললাম যে না, এটা পসিবল না, আপনার চলে আসতে হবে, ঘোরাঘুরি করতে পারবেন না। কিন্তু ওনারা আলটিমেট একটা সময় স্বীকার করতে বাধ্য হলো যে ওনারা এম্বাসি ফেস করতে যাবে, যেহেতু ভিসা পাচ্ছে না। সবাই এইভাবে গিয়ে তারা এম্বাসিটা ফেস করে আসবে। তাদের দুই বাচ্চা, ছেলে মেয়ে এম্বাসি ফেস করবে, এই উদ্দেশ্যে যাওয়া। এটা আমরা করছি না, এটা মাথায় রাখবেন। এটা আমাদের কাজ না, এটা ডাবল এন্ট্রি ভিসার কাজ। বা আপনারা যদি ভিসা না পান, সেটার দায়িত্ব তো আমরা নিয়ে নেই। আমাদের এখানে কাজটা হচ্ছে, যারা মানে মেডিকেল চেক আপ করতে চাচ্ছেন, নর্মালি কোনো প্রবলেম হতে পারে সেটা করতে চাচ্ছেন, এটার জন্য হচ্ছে তাদের এই কাজটা করা। এবং অনেকের মেজর প্রবলেম আছে, আমাদের সাথে অনেকেই আছে মেজর প্রবলেম আছে, তারাও যাবে। এই লোকগুলোকে মানে হাসপাতাল থেকে হাই কমিশনে যোগাযোগ করে যেন তাদের ভিসাগুলো মিস না হয়, এবং আমাদের দায়িত্ব থাকবে যে তারা যেন অন্য কোথাও যেতে না পারে। বুঝলেন? আমাদেরকে কিন্তু মুম্বাই থেকে এটা বলা হয়েছে, তারা যাবে, ওখানে ট্রিটমেন্ট করে 4 দিন থাকবে, তারা চলে আসবে। যাওয়ার সময় কলকাতা হয়ে যাব, গিয়ে তারপর মুম্বাই যাব, মুম্বাই থেকে বেরবো। অনেকে এটা চিন্তা করতে পারেন যে আমরা ভিসাটা হলেই হলো, ভিসাটা হওয়ার পর আর যোগাযোগ করব না। এটা কিন্তু একটা মানুষের চিন্তা ভাবনা থাকবে। এক্ষেত্রে আমি বলি, আপনাদের কিন্তু নর্মাল কাগজপত্র দিয়ে আপনারা যাবেন। আমরা কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিব না, কাউকে দিব না, মাথায় রাখবেন। আপনারা অ্যাপয়েন্টমেন্ট এক জায়গা থেকে এনে আপনারা চলে যাবেন, সম্ভব না। যে হাসপাতাল থেকে আমরা ইনভিটেশন নিয়ে আসবো, ওই হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমরা দিব। অ্যাপয়েন্টমেন্ট আপনাদের হাতে ভুল ক্রমে দেওয়ার, বর্ডারে যখন যাব তখন অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়ে, গ্রুপ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনাদেরকে ওই পাশে নিব। নেওয়ার পর পাসপোর্টের দায়িত্ব আমাদের কাছে থাকবে। যদি এই হয় যাবেন, নয়তো বা দরকার নেই। কারণ আমরা চাচ্ছি প্রপার রোগী যারা, আমাদের প্রতিষ্ঠানের বদনাম হবে তেমন কোনো কাজ করব না। যেহেতু শুরু করছি, এটা যেন মানে প্রপার ওয়েতে শুরু করতে পারি। হাসপাতালে এভাবেই কথা বলেছি, আমরা যাব, কলকাতায় যাব, কলকাতায় গিয়ে রাতে থাকবো, পরের দিন একটু একটু ঘোরাঘুরি করব, যেহেতু বা কেনাকাটা করবো, থাকবো। তারপরের দিন সারাদিন ঘোরাঘুরি করব। রাতের বেলা আমরা 3টা না 3:30 একটা ফ্লাইট আছে, ওই ফ্লাইটে করে আমরা মুম্বাই যাব, এটা প্ল্যান করেছি। যদি ফ্লাইট একটু দিক সেদিক হয়, সেটা দেখবো। আগে ভিসাটা তো করতে হবে। মুম্বাই যাব, মুম্বাই গিয়ে আমরা ওই পরের দিন চেক আপ হবে, এরকম 4 দিন চেক আপ হবে। তার 5ম দিনের দিন আমরা সকালে ফ্লাইট, ডাইরেক্ট ফ্লাইট ঢাকায় চলে আসবো। এখন যদি এখান থেকে কেউ যেতে চান, আমি আবারও বলছি, যদি ছুটে যেতে চান, কোনো সুযোগই পাবেন না, কারণ পাসপোর্টের দায়িত্বগুলো আমাদের কাছে থাকবে। ইমিগ্রেশন হবে, পাসপোর্ট আমরা নিয়ে নিব। আমরা যদি ভিসা করে দেওয়ার দায়িত্ব নিতে পারি, তাহলে ওই পাশে ইমিগ্রেশন অফিসারদের সঙ্গে কথা বলে সেই আপনাদের পাসপোর্ট আমাদের হাতে নিতে পারবো, সেটাও নিতে পারবো। মামলা করবেন, হুমকি দিবেন যে ওই পাশে এই করবেন, কোনো লাভ নেই। কারণ আমরা গ্রুপ ভিসায় যাব, গ্রুপ ভিসায় যাব। গ্রুপ ভিসায় গিয়ে আমরা ওই পাশে এই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে আমাদের কাজ। হোটেলে উঠবো, সেটা আমরা আমাদের দায়িত্বে উঠবো, এটা মাথায় রাখবেন। যদি কেউ ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করেন যে না কোনো পারবে, আমি ভেঙেই বললাম, সে সুযোগটা থাকবে না। আমরা প্রকৃত রোগী যারা, তাদেরকে যাচ্ছে। হাসপাতাল এতগুলো লোককে এই 4 দিন রাখবে, খাওয়াবে, এই মানে ফ্রি চেক আপ করাবে, কেন কেন করাবে? নিশ্চয়ই তারা চাচ্ছে যে এই মুহূর্তে অনেকেই ভিসা পাচ্ছে না, তাদের ডাক্তার দেখানো দরকার, অথবা তাদের এই ইন্ডিয়াতে গিয়ে চেক আপ করা দরকার। অনেক রোগ ধরা পড়ে, এরপর সেখান থেকে কিছু রোগী বের হবে, সেটা তারা ওখানে ট্রিটমেন্ট করবে। আপনার কেউ চিন্তা করবেন যে ওখানে ট্রিটমেন্ট করে আমার ভিসাটা হবে, তো ট্রিপল এন্ট্রি ভিসা পাবো, তারপর আমরা আমাদের মতো করে কেউ দেখেন, কেউ কিন্তু বলছে যে এই নারায়ণাতে যাবে, কেউ এই সিএমসিতে যাবে, কেউ কলকাতা অনেক হাসপাতালে যাবে। সেই হাসপাতালে যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে না, এটা মাথায় রাখবেন। তাদের হাসপাতালে কিন্তু দেওয়া। আপনারা যদি এরকম চিন্তা করেন, বর্ডারে আসার সময় কিন্তু ইমিগ্রেশন আপনাদেরকে সিলকে মেরে দিবে, ব্ল্যাক লিস্টে ফেলে দিবে। ওই চিন্তা করবেন না। এখন অনেকে বলবে যে ভাই, তাহলে তো আপনার সাথে কেউ যাবে না, আমার যাওয়ার দরকার নাই, প্যাকেজ করবো না। যাদেরকে আমার দরকার, আমার রোগী দরকার, প্রপার রোগী দরকার, মাসে 10টা রোগী আসুক, অসুবিধা নেই। মাসে 100 রোগী আমার প্রয়োজন নাই। যেগুলো রোগী নামে মানে ভাওতাবাজি করবে, ওইরকম লোক দরকার নাই।
যাতে প্রকৃত রোগী তাদের কাজই করব, অন্য কাজ দরকার নেই, কোনোভাবেই দরকার নাই। আমরা কাজের জন্য আসছি এখানে, কুকাজের জন্য আসিনি। আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যা বললাম মুখের উপর বলে দিলাম। এরকম লোকগুলো আসবেন না, দয়া করে আসবেন না, সেটাই বলছি। যে আমাদের সাথে যাবেন, আমাদের দায়িত্বে কি কি বললাম থাকবে সবকিছু, ওখানে ট্রিটমেন্ট করবেন, চলে আসবেন, ঝামেলা শেষ, আর কোনো কথা নাই। ভালো থাকবেন। এয়ারপোর্ট গিয়ে অনেকে বের হয়ে যাবেন, সেই সুযোগটা সহজে পাবেন না আপনারা। ফেরার সময় আমরা একেবারে ইমিগ্রেশন ওখানে শেষ করে তারপরে আপনাদেরকে ই করবো। এটা হচ্ছে বিষয়। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা।